হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আমার ভীষণ পছন্দের একটা রেসিপি নিয়ে। মানে কি বলবো, এটা আমার অনেক বেশি পছন্দ। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটা। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো এই জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের তিল্লি আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে সঙ্গে গুর্দা আছে, ওইটা আমি মাংসের সঙ্গে দিয়ে দিব, শুধু তিল্লিটাকেই ফ্রাই করব। তো এই জন্য আমি এখন তিল্লিটাকে সিদ্ধ করে নেব ভালো করে, যেন ভিতরে কোনো রক্তের পানি না থাকে, মানে কোনো রক্ত না থাকে আর কি, খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি এটা 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তারপর আমি মশলাটাকে রেডি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া 1 চামচ, আর স্বাদ মতো একটু ঝাল, মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু আদা রসুন জিরা বাটা, আর স্বাদ মতো লবণ। তো খুবই অল্প মশলায় কিন্তু এই ফ্রাইটা করা যায়, কোনো ঝামেলা নেই, একদম ঝামেলাবিহীন একটা রেসিপি। আমার কাছে তো এটা অনেক সহজ লাগে আর খেতেও দুর্দান্ত লাগে, যে কোনো রেসিপি থেকে অনেক বেশি মজার এই রেসিপিটা। তো আপনারা যখন এই রেসিপিটা ট্রাই করবেন, সত্যি এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন। আর আমি এখানে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এটা না দিলেও কোনো সমস্যা নেই, এক্সট্রা একটু ফ্লেভারের জন্য আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে শুধু এমনিতেই ভাজতে পারেন। তো আমার মাখানো হয়ে গিয়েছে, তো আমি এখন ফ্রাই করে নেব। তো এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখন এর মধ্যে তিল্লিগুলো দিয়ে দেবো। তো আমার কাছে এই প্যানটার মধ্যে ভাজাভাজি করতে অনেক ভালো লাগে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমার কাছে ননস্টিকের প্যানের থেকে এই স্টিলও না, মানে সিলভারের যেই প্যানটা, ওটাতে অনেক বেশি ভালো লাগে। পরোটা ভাজলে অনেক মচমচে হয়, যেটা ননস্টিকের মধ্যে ভাজলে কিন্তু এত সুন্দর করে মচমচে হয় না। আর এটার মধ্যে ভাজলে যে কোনো ভাজা পোড়া খুব সুন্দর করে তাড়াতাড়ি হয়ে যায়, আর মানে খুবই সহজ, কোনো নিচ দিয়ে লাগার কোনো ভয় নেই। তো এই জন্য আমি এটাতে, অনেক পুরনো হয়ে গিয়েছে কিন্তু তারপর আমি এটাতে ভাজাভাজি করি। তো আপনারা কোনো বাজে কমেন্ট করবেন না। তো এখন আমার কোনো কাজ নেই, আমি এখন লাল লাল করে ভেজে নেব। মানে এটা আমার পছন্দের রেসিপির মধ্যে একটা, মানে কি বলবো, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমার কী কী পছন্দ, তার মধ্যে সবার আগে এটা থাকবে। খুবই পছন্দ করি আমি এই রেসিপিটাকে। তো আমার প্রায়ই এই তিল্লি ভাজাটা করা হয়, খুবই রিপিট একটা ডিশ। তো যখনই আমার হাতের কাছে তিল্লি পাই, আমি এই রেসিপিটা করে খাই, এতটাই ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায়, আর শুধু শুধু খেতে তো আরও বেশি মজা লাগে। তো আপনারা যখন এই রেসিপিটা খাবেন তখন বুঝতে পারবেন আসলে আমি কেন এই রেসিপিটার জন্য এত পাগল। তো আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগে। আজ পর্যন্ত আমি যাদেরকে এই রেসিপিটা করে খাইয়েছি, সবাই অনেক প্রশংসা করেছে, সবাই বলেছে ইউনিক একটা রেসিপি, ওদের কাছেও অনেক মজা লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো এখন আমার ভাজা হয়ে গিয়েছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শুধু গরম গরম পরিবেশনের পালা। আমার মতো আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো এই তো এখন আর কোনো কাজ নেই, গরম গরম খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।